এই গরমে একঘেয়েমি কাটাতে 7 দিনের জন্য বেড়াতে যাব ঠিক করলাম, কিন্তু কোথায় যাব? পাহাড় আমার বরাবরই খুবই পছন্দের, কিন্তু তার সঙ্গে যদি একটু বরফ দেখা যায় তাহলে মন্দ হবে না। তাই 1 সপ্তাহ ছুটি নিয়ে বেরিয়ে পড়লাম সিকিমের উদ্দেশ্যে। বর্ধমান থেকে ট্রেন ছিল রাত 10টা 20-তে, কাঞ্চনকন্যা এক্সপ্রেসের 2nd ক্লাস এসিতে। যথা সময় আমরা বর্ধমান স্টেশনে পৌঁছলাম এবং নির্দিষ্ট সময় কাঞ্চনকন্যা এক্সপ্রেস এসে পড়ল। বর্ধমান স্টেশনে আমরা খাবার সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম। খেয়ে দিয়ে শুয়ে পড়লাম, কারণ সকাল হলেই শিলিগুড়ি থেকে আমাদেরকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে সিকিম যেতে হবে। এবং এর মধ্যে বলে রাখা ভালো, আপনারা যারা হাওড়া বা শিয়ালদহ থেকে ট্রেন ধরতে চান তাদের রাতের ট্রেনে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে। রাতের ট্রেনগুলির মধ্যে উত্তরবঙ্গ এক্সপ্রেস, কাঞ্চনকন্যা, পদাতিক এক্সপ্রেস ও দার্জিলিং মেলের মধ্যে যে কোনো একটি রাতের ট্রেন আপনার জন্য ভালো হবে। আমরা সকাল 8:30টার মধ্যে শিলিগুড়ি স্টেশনে পৌঁছে গেলাম। শিলিগুড়ি স্টেশনের বাইরে তেনজিং নোরগে বাস স্ট্যান্ড এবং তার পাশে উত্তরবঙ্গ এনবিএসটি বাস স্ট্যান্ড আছে। রাস্তা পার করেই সিকিম সরকারের এসএনটি বাস স্ট্যান্ড আছে এবং তার পাশেই 4 চাকায় শেয়ার গাড়ি ভাড়া পাওয়া যায় সিকিমের উদ্দেশ্যে। এখান থেকে গ্যাংটক, পেলিং, দার্জিলিং ও বিভিন্ন জায়গায় যাবার শেয়ার গাড়ি ভাড়া পাওয়া যায়। 500 থেকে 600 টাকা দিলেই আপনি শেয়ার গাড়ি করে যেতে পারবেন। আমরা এসএনটি বাস স্ট্যান্ড থেকে নন এসি বাসে, যার টিকিট মূল্য 190 টাকা করে কেটে নিয়ে গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিলাম। আঁকে বাঁকে পাহাড়ি পথ ধরে আমাদের বাস চলতে থাকলো। মাঝপথে বাসটি কিছু সময়ের জন্য একটি হোটেলে দাঁড়ায় দুপুরের খাবার খাওয়ার জন্য। দুপুরে খাবার খাওয়ার পর বাসটি আবার ছেড়ে দেয়। সন্ধ্যার আগে গ্যাংটকের এসএনটি বাস স্ট্যান্ডে আমরা পৌঁছে গেলাম। সেখান থেকে 5 মিনিট পায়ে হেঁটে আমরা এমজি মার্গে পৌঁছলাম। কয়েকটি হোটেল দেখে নিয়ে তার মধ্যে একটি হোটেল বুক করলাম। এই এমজি মার্গের মধ্যেই প্রচুর হোটেল আছে। তার মধ্যে কম পয়সার হোটেল যেমন আছে, তেমনি বেশি দামি হোটেলও আছে। আপনারা আপনাদের বাজেট অনুযায়ী এখানে কয়েকটি হোটেল দেখে নিয়ে তবেই বুক করবেন। এই হোটেলগুলি ফোনে বুক না করাই ভালো। আপনারা সেখানে গিয়ে রুমগুলো নিজের চোখে দেখে নিয়ে তবেই রুম বুক করলে ভালো হয়। এবং এখানে মাঝারি মানের হোটেল, যা এমজি মার্গের রাস্তার ধারেই আছে, হোটেল বাবুমশাই, হোটেল বেন ও হোটেল অন্নপূর্ণা, এই কটার মধ্যে আপনারা যে কোনো একটি হোটেলে নিশ্চিন্তে থাকতে পারেন এবং এর ভাড়াও প্রায় সাধ্যের মধ্যে। আমরা 1200 টাকায় একটি ডবল বেডের রুম পেয়েছিলাম। রুমটি ছিল খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং এই ডবল বেডরুমে 3 জন অনায়াসেই থাকা যায়। এখানে হোটেল ভাড়া অফ সিজন ও পিক সিজনের উপর নির্ভর করে। এপ্রিল মাসের প্রথম সপ্তাহে গিয়েছিলাম, তাই তখন মোটামুটি একটা সিজন ছিল। আমরা হোটেলে পৌঁছে কিছু টিফিন করে নিয়ে এমজি মার্গে বেড়াতে বেরিয়েছিলাম। সিকিমের বেশ কয়েকটি শহরের মধ্যে এমজি মার্গ শহরটি খুব সুন্দর, সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন এবং নানান ধরনের আলোক সজ্জায় সুসজ্জিত এবং নানা রঙের ফুলের বাহার এখানে দেখা যায়। আপনারা এখানে বসে ছবি তুলতে পারেন। এমজি মার্গ ঘুরতে ঘুরতে কখন যে সময় কেটে যাবে বুঝতেই পারবেন না। অনেকটা সময় কাটিয়ে হোটেলে ফিরে এলাম আমরা।